সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু বাস কন্ডাক্টরের। 89 রুটের বাস দুর্ঘটনায় জখম একাধিক। মন্দির বাজারের গাববেরিয়ার ঘটনা। পিকআপ ভ্যান দিয়ে উল্টে যায় বাস। বেহাল রাস্তার জেরেই দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়তে চলেছে ঝড় বৃষ্টির দাপট। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। একই সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। 12 বছরের প্রতিবাদী শিশুকেও মারধর পুলিশের। ভিডিও পোস্ট করে ক্ষমা চান মোদী। দাবি সিজেপির প্রতিষ্ঠাতা দীপকের। শনিবার রাতে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দীপকের অভিযোগ। বানভাসী অসম, বন্যায় বাড়ছে মৃতের সংখ্যা। ঘর ছাড়া এখনো অনেকে। জল নামলেও আতঙ্কে প্রহর গুনছেন বাসিন্দারা। এই পরিস্থিতিতে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। 7 সোনায় ভারতের বক্সিং বিপ্লব। কমনওয়েলথে ঐতিহাসিক সাফল্য, হলো বিশ্ব রেকর্ড। 3টি রূপ মিলিয়ে মোট 10টি পদক জিতে ভারতীয় বক্সিং দল একক আসরে সর্বকালের সেরা পারফরমেন্সের নজির গড়েছে। বিশ্বের ভবিষ্যতের স্বার্থে ইরানের উপর হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের। তার দাবি, আলোচনা চলাকালীন সামরিক পদক্ষেপ স্থগিত রাখার বিষয়ে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সহমত হয়েছে। নমস্কার, আমি শুভাঙ্গী, আপনারা দেখছেন রাষ্ট্রেক্স। 15 বছর দিকে দিকে যেমন বেনিয়মে ভরে গিয়েছিল, তেমনি দুর্নীতিও ছিল প্রতিটি স্তরে। শিক্ষায় নিয়োগে বছরের পর বছর দুর্নীতি দেখেছে সারা বাংলায়, যার ফলে ধসে পড়েছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। এবং এই জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা দেখেছি যে বেসরকারীকরণ, সরকারি স্কুলে ভর্তি হওয়ার প্রবণতা কার্যত বেড়ে গেছে। এই ছবি দিকে দিকে সারা বাংলায় এই ছবি সামনে আসছে। সরকারি শিক্ষা ব্যবস্থার মান কমে গেছে। বন্ধ হওয়ার মুখে একের পর এক সরকারি স্কুল। যে কটা চলছে সেগুলিও কার্যত ধুঁকছে। যাদের ক্ষমতা আছে তারা ছেলে মেয়েদের ভর্তি করাচ্ছেন ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলে। এবং এই খবর আমরা বারংবার আপনাদের সামনে তুলে ধরেছি। এবার আপনাদের সামনে তুলে ধরবো 15 বছরের যে অব্যবস্থা, দুর্নীতি ও উদাসীনতা কি হাল করেছে সরকারি স্কুলগুলির, তার খোঁজ নিল রাষ্ট্রেক্স। বাণী বিদ্যা মন্দির। বাণী বিদ্যা মন্দির বহু পুরনো একটি স্কুল, সবাই হয়তো নাম জানেন, কলকাতাবাসীরা তো নাম জানবে। একসময় কলকাতার নাম করা একটি মেয়েদের সরকারি স্কুল রয়েছে, কিন্তু ছাত্রী কোথায়? ভর দুপুরে ছাত্রীদের কোলাহল নয়, বরং নিস্তব্ধতায় সম্মুখীন হতে হয় এখন। ধুঁকতে থাকা এই সরকারি শিক্ষা ব্যবস্থার জলজ্যান্ত উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে বাণী বিদ্যা মন্দির স্কুল। দেখুন, বেলেঘাটার সরকারি বিদ্যালয়গুলি ঘুরে দেখলাম। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে বাণী বিদ্যা মন্দির প্রাথমিক বিদ্যালয় এবং এইদিকেই হাই স্কুল। দুটো স্কুলের এই এত বড় মাঠ, তবে যেখানে এই মাঠে কিংবা স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের গমগম কথা, সেখানে দেখলাম সম্পূর্ণ বিপরীত চিত্র। ক্লাসরুমগুলি প্রায় খালি। এখানকার শিক্ষকরা তারা গ্রামে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা ক্যাম্পেইন করছেন, কিন্তু স্টুডেন্টের সংখ্যা দিন দিন কমছে, এমনই জানাচ্ছেন তারা। কি কথা, একটা সময় এই স্কুলগুলিতে যেখানে স্টুডেন্ট ধরানো যেত না, আজকের এই চিত্র তাদের কাছেও অবাক করার মতো। হেড টিচার সবাই ভালো ছিল, তখন বাচ্চারা লেটার নিয়েও বেরোতো। এখন তো বাচ্চাই নাই, ওনারা রিটায়ার করে গেছে, তারপরে আর ফাঁকাই আছে। ওই 10-15 জন হবে, 10-12 জন 15 জন মতো। হাই স্কুল আছে, বেশি নাই তো, গিয়ে ভিতরে দেখেন না, উপর নিচে দেখেন কতজন আছে, ওই 15-20 জন মতন হবে। আর একজন টিচার যদি এখনো ছাত্রী কম আছে, যদি একজন টিচার একজনকে পড়ায়, তাহলে সবাই যতগুলো স্টুডেন্ট আছে সব লেটার নিয়ে বেরোবে। কিন্তু সেরকম তো আর সরকারি টিচার আর কি করবেন, মাইনা পাচ্ছে, মাইনা পেলেই হলো। আর যেমন একদিকে কারণ এই প্রাইভেট স্কুলগুলির সংখ্যা বৃদ্ধি, তেমনই কিন্তু সরকারি শিক্ষকদের সংখ্যাটা কমে যাওয়া এটাও একটা কারণ হতে পারে। যেখানে সরকারি বিভিন্ন প্রকল্প, ফর্ম ফিল আপ, বিভিন্ন কাজে এই যারা টিচার রয়েছেন তাদের যেতে হয়, সেই সময়টা
স্কুল বন্ধ করে রেখে যেতে হয় কিংবা টিচারদের সংখ্যাটা কমে যায়, এই সব কিছু মিলিয়ে পরিকাঠামো কিংবা শিক্ষকদের ঘাটতি, তার সাথে প্রাইভেট স্কুলগুলির এত সংখ্যা বৃদ্ধি, সব মিলিয়ে বেলেঘাটাতে সরকারি বিদ্যালয়গুলির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, সেটাই আমরা দেখলাম। ক্যামেরায় শুভময় দাসের সাথে পায়েল রায়, রাষ্ট্রিক্স। বাণী বিদ্যামন্দির স্কুলের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার তুলে ধরবো বাণী বিদ্যামন্দির প্রাথমিক বিদ্যালয়ের কি ছবি। মাত্র 13 জন সেখানে পড়ুয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন, বেলেঘাটার বাণী বিদ্যামন্দির প্রাথমিক বিদ্যালয়েরও এখন এটাই ছবি। 15 বছর দিকে দিকে যেভাবে দুর্নীতি হয়েছে, শিক্ষার ব্যবস্থার মান কার্যত ভেঙে পড়েছে। বাণী বিদ্যামন্দির প্রাথমিক বিদ্যালয়তে ক্লাসরুম রয়েছে, কিন্তু পড়ুয়া নেই। সরকারি শিক্ষা ব্যবস্থার এই দৈন্য দশার ছবিটাই আরো বেশি স্পষ্ট হয়েছে বাণী বিদ্যামন্দির প্রাথমিক বিদ্যালয়তে। দেখুন প্রতিবেদন। বেলেঘাটার নামকরা সরকারি বিদ্যালয়গুলির মধ্যে একটি বাণী বিদ্যা মন্দির। স্থানীয় মানুষ জানাচ্ছেন এই স্কুলটারই অবস্থা সব থেকে খারাপ, স্টুডেন্ট নেই বললেই চলে। আমি একটু ক্লাসরুমটা দেখাবো। ক্লাসরুমটা ফাঁকা, একজনও স্টুডেন্ট নেই। প্রত্যেকটা সরকারি স্কুলের এখানে এই একই অবস্থা। পরপর যদি দেখে যাই, এই স্কুলে একটাও ক্লাসরুমে কিন্তু স্টুডেন্টরা নেই। বেলেঘাটার প্রত্যেকটা সরকারি বিদ্যালয়ের একই অবস্থা, ছাত্রছাত্রীর অভাবে স্কুলগুলি বন্ধ প্রায়। এটাও একটা ক্লাসরুমেরই ছবি। কথা বলবো যারা এখানে টিচার রয়েছেন তাদের সাথে। আপনি প্রধান শিক্ষিকা? হ্যাঁ, জানতে চাইবো কি অবস্থা, বলুন কতজন স্টুডেন্ট রয়েছে? আমাদের 13 জন স্টুডেন্ট রয়েছে। আজকে 8 জন স্টুডেন্ট এসেছিল। আমাদের CWSN স্টুডেন্ট আছে 2-3 জন, তারা মিড ডে মিল খেয়ে তারপরে চলে যায়। ওদের তো অতক্ষণ রাখা যায় না, ওরা এই 1:30-2টোর সময় বাড়ি যায়। এই এলাকার মানুষ বলছে বেলেঘাটাতে এই বিদ্যা মন্দির এটা বিপুল জনপ্রিয় একটা সময় ছিল। এখানে এই যে এত বড় মাঠ স্কুলের সামনে, আর স্কুলটা যথেষ্ট বড় প্রাথমিক বিদ্যালয় হিসেবে, এখানে ছাত্রছাত্রীরা রমরমিয়ে পড়াশোনা করতে আসতো। এখন এই অবস্থা, একটা ক্লাসে একজন ক্লাস 5 আর একজন ক্লাস 3 এরা একসাথে বসে রয়েছে। এটা কেন মনে হয়? কেন মনে হয়, এখানে তো আমাদের আমি যখন এসেছি তখনই স্টুডেন্ট কম ছিল, এই 25টার মতো স্টুডেন্ট ছিল। আস্তে আস্তে এখন সরকারি স্কুলের স্টুডেন্ট কমতে কমতে সব প্রাইভেটের দিকে গেছে। এখন হিন্দিভাষী এখানে অনেক, হিন্দি স্কুলে চলে যাচ্ছে। এই আমরা তো সব বাড়ি গিয়ে গিয়ে সব দেখে নিয়ে আসি, প্রত্যেককে আমরা প্রতিদিন বাড়ি গিয়ে দেখে নিয়ে আসি। এর আগে আমাদের 3 জন টিচার ছিলাম আমরা, এই এখন 2 জন টিচার আছে। গার্জিয়ানের মধ্যে একটা ধারণা যে ইংলিশ মিডিয়াম পড়ালে ভালো হবে। এবার ছোট ছোট পাড়ায় পাড়ায় ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে উঠেছে, সেগুলোতে নিয়ে গিয়ে ভর্তি করেছে। এবং যারা নন বেঙ্গলি, আমাদের এই পাড়ায় প্রচুর নন বেঙ্গলি আছে, তারা ভাবে কি যে ইংলিশ মিডিয়ামে পড়াবো, হিন্দি ভাষায় পড়াবো। বেলেঘাটাতে সরকারি বিদ্যালয়গুলির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, সেটাই আমরা দেখলাম। ক্যামেরায় শুভময় দাসের সাথে পায়েল রায়, রাষ্ট্রিক্স। যেমনটা আপনাদেরকে বলছিলাম যে 15 বছরে দিকে দিকে বেনিয়মে ভরে গিয়েছিল এবং দুর্নীতিও ছিল প্রতিটি স্তরে। এই দুর্নীতির ছবিটা একেবারে স্পষ্ট হয়েছে। শিক্ষা ব্যবস্থার মান কিভাবে ভেঙে পড়েছে, কিভাবে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, সেই ছবিটা রাজ্যবাসীর কাছে একেবারে স্পষ্ট। 15 বছর ধরে এই রাজ্যে শুধুমাত্র দুর্নীতি হয়েছে, দুর্নীতি ছাড়া আর কোনো ছবি স্পষ্ট হয়নি। আমরা বিভিন্ন স্কুল পরিদর্শন করেছি এবং সেখানকার কি অবস্থা, সরকারি স্কুলের কি অবস্থা, সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি। আর এবার আপনাদের সামনে তুলে ধরবো ঢাকুরিয়া রামচন্দ্র স্কুলের কথায়। দিন দিন কমছে সেখানে পড়ুয়ার সংখ্যা, পর্যাপ্ত শিক্ষক নেই, উপরন্তু বাংলার মাধ্যমে আগ্রহও কিন্তু কমছে। তাই যত দিন যাচ্ছে পড়ুয়া হারাচ্ছে শহর কলকাতার অন্যতম এই সরকারি স্কুল।
দক্ষিণ কলকাতায় যেই স্কুলগুলির ছাত্র সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তার মধ্যে আরেকটি নাম ঢাকুরিয়া রামচন্দ্র হাই স্কুল। এখানেও এলাকার মানুষ জানাচ্ছেন আগের থেকে স্টুডেন্ট সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে। সেক্ষেত্রে টিচার্সদের সংখ্যা কম হওয়া কিংবা বাংলা মাধ্যমে পড়াশোনা হওয়া এটাই কিন্তু মূল কারণ হিসেবে উঠে আসছে। স্কুলে যখন ছুটি হতো, রাস্তায় যখন বাচ্চাগুলো নামতো, তো গাড়ি দাঁড়িয়ে যেত, এত মানে ছাত্র সংখ্যা ছিল। কিন্তু এখন সেই তুলনায় কিছুই নেই, খুবই কম। মানে রাস্তায় যদি ছুটি হয় তো 5 মিনিটের মধ্যে দেখা যায় সে মানে ছাত্রছাত্রী হয়ে গেছে। এতটাই দেখেছি আর কি, দেখে আসছি। তখন একরকম দেখেছি, এখন আর একরকম দেখছি। দক্ষিণ কলকাতায় যেই স্কুলগুলির ছাত্র সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তার মধ্যে আরেকটি নাম ঢাকুরিয়া রামচন্দ্র হাই স্কুল। ক্যামেরায় তন্ময় করের সাথে পায়েল রায়, রাষ্ট্রিক্স। ঢাকুরিয়া রামচন্দ্র স্কুলের অবস্থাটা দেখলেন। দিনে দিনে এভাবেই কিন্তু সরকারি স্কুলগুলি বন্ধের মুখে, কারণ সেখানে পড়ুয়া শূন্য অবস্থা। প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর স্কুল, অথচ সেই নারায়ণ দাস বসুর মেমোরিয়াল হাই স্কুলেই পরিকাঠামোর অভাব রয়েছে। দক্ষিণ দমদম এলাকার অন্যতম পরিচিত সরকারি স্কুল হওয়ায় পড়ুয়ার সংখ্যা নাম কমলেও শিক্ষা দপ্তর পরিকাঠামোর জন্য কোনো রকম কোনো ব্যবস্থাই করছে না। আমরা রাষ্ট্রিক্স পৌঁছে গিয়েছিলাম সেখানেও, আর রাষ্ট্রিক্সের ক্যামেরার সামনে ধরা পড়ল প্রধান শিক্ষকের আক্ষেপের কথা। নারায়ণ বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল দমদমের অত্যন্ত পুরনো এবং ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলের প্রাক্তন ছাত্র তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং স্থানীয় বিধায়ক তথা প্রভাবশালী মন্ত্রী প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। স্বাভাবিকভাবেই স্কুল কর্তৃপক্ষের প্রত্যাশা ছিল প্রচুর। এই স্কুলের প্রয়োজনীয়তা অনেক, যথেষ্ট পরিমাণে শিক্ষক নেই, ছাত্র সংখ্যা বেড়েছে। যখন রাজ্যে অন্যান্য স্কুল ছাত্রের অভাবে ধুঁকছে, তখনও কিন্তু এই স্কুলের ছাত্রের সংখ্যা বেড়েছে, কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে পরিকাঠামো কিন্তু উন্নতি হয়নি। বারবার প্রধান শিক্ষক আবেদন করেছেন শিক্ষামন্ত্রীর কাছে, শিক্ষা দপ্তরের কাছে, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। স্বাভাবিকভাবেই ক্ষোভ এবং হতাশা ঝরে পড়ল প্রধান শিক্ষকের মুখ থেকে রাষ্ট্রিক্সের ক্যামেরার সামনে। নিশ্চয় আমার বিদ্যালয় একটা মডেল স্কুল মানে হিসেবে নেই, যাকে আত্মপ্রকাশ করবে, কিন্তু বলে না যে আশায় মরে চাষা। তো বারবার মানে আমরা ব্যর্থ হয়েছি। মানে সবচেয়ে বড় কথা, সাহায্যে পাওয়ার থেকে তো ব্যর্থ হয়েছি, এবং তাকে আমরা কোনো বিদ্যালয়ের সারা বছরের কোনো প্রোগ্রামে, এমনকি বিদ্যালয়ের 75 বছরের প্রোগ্রামও আমরা তাকে আনতে পারি। বারবার প্রধান শিক্ষক আবেদন করেছেন শিক্ষামন্ত্রীর কাছে, শিক্ষা দপ্তরের কাছে, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। খুব খারাপই লাগে যখন তিনি কালিন্দী হয়ে, লেক টাউন হয়ে, মাঝে মাঝেই বাঙুর দিয়ে ভিআইপি রোডে সাইরেন বাজিয়ে যেতেন এই বিদ্যালয়ের পাশ দিয়ে। বারবারই আমার মানে আশা স্বপ্ন ছিল হয়তো কোনোদিন হয়তো দেখবো যে গাড়িটা তার কৈশোরের মরুদ্যানে থেমে যাবে, কিন্তু 26 সাল হয়ে গেল, সরকার চলে গেল, গাড়ি কিন্তু আর থামলো না। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, স্বাভাবিকভাবেই স্কুল কর্তৃপক্ষ প্রত্যাশা করছে নতুন সরকারের কাছে যে তারা অন্তত স্কুলের সমস্যার কথা ভাববে। পূর্ববর্তী সরকারের যে অসহযোগিতা, তা হয়তো নতুন সরকারের সময় প্রশমিত হবে, এমনটাই আশা করছেন স্কুল কর্তৃপক্ষ। শান্তনু বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রিক্স, দমদম। 15 বছরে ধূলিসাৎ শিক্ষা ব্যবস্থা, উদাসীনতা, বেনিয়ম, দুর্নীতি, তার বলি হয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থা। কলকাতার অন্যতম নামজাদা সরকারি স্কুল যোধপুর পার্ক বয়েজ স্কুল, সকলেই হয়তো নামটি জানে, তবে দিন দিন সেখানেও কমছে ছাত্র সংখ্যা। সরকারি স্কুলে যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলার অভাবে বিমুখ অভিভাবকরা 15 বছর ধরে নজর না দেওয়ায় সরকারি স্কুলে ভর্তিতে অনীহা অভিভাবকদের। দক্ষিণ কলকাতার সরকারি স্কুলগুলির মধ্যে
অত্যন্ত জনপ্রিয় এই স্কুল অর্থাৎ যোধপুর পার্ক বয়েজ স্কুল। এই স্কুলে এই এলাকার বেশিরভাগ ছাত্ররাই এই স্কুল থেকেই পাস আউট হয়েছে একটা সময়। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমন সরকারি স্কুলগুলির ভরাডুবির মধ্যে এই স্কুলটাও কিন্তু পড়ে, অর্থাৎ যোধপুর পার্ক বয়েজ স্কুলের যে স্টুডেন্ট আগের থেকে এখন অনেকটাই কমেছে, সেটা জানালেন স্থানীয়রা। প্রাইভেটে দেওয়ার মতন আমার সামর্থ্য নেই, এই কারণে আমি সরকারি স্কুল। কিন্তু মানে সরকারি স্কুলের মানে স্টুডেন্ট সংখ্যা কত কমে যাচ্ছে। কমে যাচ্ছে। আর প্রাইভেট স্কুলে দিলে তো আমার অনেক খরচা, তারপরে ইংলিশ মিডিয়াম দিলে তো খরচা বেশি। আমার ওইটা দেওয়া- পড়াশোনা তো পড়াশোনাই হয়, তাই না? হ্যাঁ, পড়াশোনা হয়, সরকারি স্কুলে তো পড়ানো উচিত। হ্যাঁ, তো এবারে যাদের আছে পয়সা আছে তারা দিচ্ছে। সরকারি স্কুলে ডিসিপ্লিনটা একটু বেশি, পড়াশোনাটা কম, গাইডনেসটা প্রচন্ড কম। আগে যোধপুর স্কুল কত নাম করা ছিল, সেরকম অনুযায়ী এখন কোনো পড়াশোনা নেই, কোনো পড়াশোনা নেই। অনলাইন একদিন হয়, 4 দিন হয় না। অনলাইনে হয়তো বলে দেয় সরকার থেকে অনলাইন ক্লাস হবে, নোটিশ দিয়ে দেয় আজ থেকে অনলাইন ক্লাস, একদিন হয় 10 দিন হয় না। এই হচ্ছে পড়াশোনার সিস্টেম। মেন জিনিস হচ্ছে বাচ্চাগুলোকে দেখা দরকার। কোনো মা কোনো সন্তানকে শিখিয়ে পাঠায় না যে তুই গিয়ে দুষ্টুমি করবি, এই করবি। আমরা স্কুলে পাঠিয়ে স্কুলের উপরে ভরসা করি যে স্যার ম্যামেরা দেখবেন। এবারে বাচ্চারা, সবার বাচ্চা বাড়িতে হয়তো ভালো থাকে, কিন্তু স্কুলে এসে আর 5টা বাচ্চার সাথে যে কি করছে সেটা কোনো গার্জিয়ান জানে না। একটু দেখা দরকার যে পড়াশোনা তো আছে, মানে প্রচুর পরিমাণে বাড়িতে চাপ সৃষ্টি হচ্ছে, বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামটা তো খুব প্রয়োজন আছে। ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেটা ছাড়া ও অন্য জায়গায় কিভাবে কম্পিটিশন হয়ে যাবে। মানে সরকারেরও ইংলিশ মিডিয়ামটার দিকে জোর দেওয়া উচিত। হ্যাঁ, সরকারি স্কুলেও বলুন এখন লাইন। সরকারি স্কুল ইংলিশ মিডিয়ামটা তো কম্পালসারি রাখতেই হবে, ইংলিশ কম্পালসারি রাখতে হবে, ইংলিশ হিন্দি দুটোই রাখতে হবে, রাখতে হবে। তার সাথে সরকারি স্কুলের নিয়ম কানুনে কিছু ঢিলেমি, তাছাড়া এই স্কুলগুলির পাঠ্যক্রমের যেই ঢিলেমিটা রয়েছে, পাশ ফেল উঠে যাওয়া কিংবা আগের মতো আর কড়াকড়ি না থাকা, এই কারণগুলি স্কুলের স্টুডেন্ট সংখ্যা কমের এবং অভিভাবকদের স্কুলের প্রতি বিশ্বাসযোগ্যতা কিংবা শিক্ষার প্রতি, সরকারি শিক্ষার প্রতি বিশ্বাসযোগ্যতা যে কম হচ্ছে, এই কারণগুলো কিন্তু দেখালেন অভিভাবকরাও। দুর্নীতির জেরে ধসে পড়েছে সরকারি শিক্ষা ব্যবস্থা, পিছিয়ে পড়াদের জন্য তৈরি স্কুল। কলকাতা পুর নিগমের প্রাথমিক স্কুলে কমে এসেছে পড়ুয়াদের সংখ্যা। স্কুল চললেও দেখা নেই পড়ুয়াদের। কেন এই অবস্থা, খতিয়ে দেখল রাষ্ট্রেক্স। কলকাতার বেলেঘাটা 35 নম্বর ওয়ার্ডের কে বোস সরণিতে কলকাতা পৌর নিগম প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে কয়েক বছর আগে অবধি প্রচুর ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছে। এই বিদ্যালয়ে মূলত স্থানীয় এবং পিছিয়ে পড়া গোষ্ঠীর যারা শিশু, তাদের জন্য এই বিদ্যালয়। তবে স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা একেবারে কমে এসেছে। কিছু জন অভিযোগ করেছে নগণ্য বলা যেতে পারে, মানে তারা কোনো ছাত্রছাত্রী এখানে আসতে কিংবা পড়াশোনা করতে দেখেনি না, মাঝে মাঝে হলেও সেই সংখ্যাটা খুবই কম। তবে কিছু বছর আগে অবধি এই চিত্র ছিল না। বর্তমানে দাঁড়িয়ে কেন এই স্কুলের অবস্থা এরকম হয়েছে যে স্থানীয়দের থেকে শুনতে পাচ্ছি এখানে ছাত্রছাত্রী দেখাই যায় না, তার সাথে মিড ডে মিলের গাড়ি মাঝে মাঝে দেখা যায় এবং মাঝে মাঝে দেখা যায় না। আমি একটু হেডমিস্ট্রেসের সাথে কথা বলবো এই বিষয়ে। আচ্ছা দিদি, এলাকার মানুষজন বলছেন যে ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে সরকারি বিদ্যালয়গুলিতে, সেখানে বেলেঘাটার 35 নম্বর ওয়ার্ডের এই যে আপনাদের কলকাতা পৌর নিগম প্রাথমিক বিদ্যালয়, এখানকার অবস্থাটা এখন কেমন যদি আপনি একটু বলেন। বাচ্চা কাচ্চার রেশিওটা সত্যিই কমে গেছে। এখন কমে গেছে বলতে কি বলবো, যে এখনকার দিনে সমস্ত গার্জিয়ান চায় যে তার বাচ্চা মিনিমাম একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যাক। সবাই ওই প্রাইভেট স্কুলটা যেহেতু পয়সা নিয়ে ওরা পড়ায়, তাদের ভ্যালুটা বেশি, তো এখানে দেয়। সেখানে আমরা যথেষ্ট ডাকতে যাই, বলি যে ফ্রি ড্রেস আছে, খাবার দাবার, মিড ডে মিল আছে, কিন্তু যদি না আসে সেখানে তো আর কিছু আমাদের আর কিছু করার নেই। আমরা কিন্তু ভিজিটে যাই এবং তাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করি। পরিকাঠামো সবই আছে, টিচার আমরা 2 জন আছি এখানে, দুজনেই হেড টিচার। তো এই হচ্ছে অবস্থা। আপনাদের স্থানীয় বিধায়ককে কি এই বিষয়ে কিছু বলতে চাইবেন? এখন তো
সদ্য চেঞ্জ হয়েছে, তো এখন একটু তো সময় লাগবে, সেগুলো অবশ্যই জানাবো ওনাকে, ওনার সঙ্গে কথা বলবো, কিন্তু সদ্য জিনিসটা একটা পালাবদল হয়েছে সময়, সেটা তো ওনাকে জানাতে হবে, সেটা আজকে জানাবো আর কি। আপনার কি মনে হয় যে এরপরে বিষয়টা চেঞ্জ হতে পারে, আবার সবকিছু মানে আগের মতো হতে পারে, কোনো সম্ভাবনা দেখছেন? আশা তো থাকছে। স্টুডেন্ট দেখা যায় না এখন, আর আগে দেখা যেত দু একটা, এখন আর দেখা যায় না। আর মিড ডে মিলের গাড়ি কিছু দেখেন? না না, মিড ডে মিলের গাড়ি আসে মাঝে মধ্যে দেখি, মানে বাচ্চা খুব কম থাকলেও 4-5 জন আছে, এতে বেশি নেই। কবে নাগাদ এরকম হলো, মানে কবে থেকে আগে কি? অনেক দিন ধরে এরকম একই অবস্থা। স্কুলে এটা বহুদিন ধরে কোনো স্টুডেন্টদের দেখা পাওয়া যায় না। নামে এটা কলকাতা পৌরসভা নিগম বিদ্যালয় করে রেখেছে, কিন্তু কয়েক বছর আগে স্টুডেন্টদের ভিড়ভাড়টা ছিল, স্টুডেন্টরা আসতো পড়াশোনার পারপাসে। এখন ইদানিং কাউকেই দেখা যায় না। আর মিড ডে মিলের গাড়ি কখনো কখনো দেখি, এখন কী পারপাসে আসে জানিও না। এটা স্কুলটা বহুদিনের, আর কোনো স্টুডেন্টকে এখানে দেখা যায় না। বেলেঘাটাতে সরকারি বিদ্যালয়গুলির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, সেটাই আমরা দেখলাম। ক্যামেরায় শুভময় দাসের সাথে পায়েল রায়। আচ্ছা, একটা স্কুল চালু আছে তা কিভাবে বুঝবেন? বাইরে পড়ুয়াদের ভিড় থাকবে, ভেতরে আপনারা শুনতে পাবেন যে পড়ুয়াদের আওয়াজ শুনতে পাবেন, শিক্ষক শিক্ষিকারা তারা ক্রমাগত পড়ুয়াদের পিছনে ছুটবেন, ক্লাস চলবে, এই সমস্ত কিছু দেখেই বোঝা যায় যে একটা স্কুলে ক্লাস চলছে বা এখানে পড়ুয়া রয়েছে। তবে লেকভিউ স্কুলের কি অবস্থা? সেখানে কি স্কুল চালু রয়েছে? বাইরে থেকে তা কার্যত বোঝা দেয়। লেকভিউ স্কুলে পড়ুয়াদের সংখ্যা নেই বললেই চলে। 15 বছরের যে অব্যবস্থা, সেই অব্যবস্থার আরো এক লজ্জার ছবি লেকভিউ স্কুল। স্কুল চত্বরের বাইরে ছাত্রছাত্রীদের কোলাহল থাকবে, এটাই স্বাভাবিক চিত্র। আর যদি হাই স্কুল হয় তাহলে তো কোনো কথাই নেই। তবে লেকভিউ স্কুলের আশেপাশে স্টুডেন্টদের গলার আওয়াজ তো দূর, এই স্কুলে স্টুডেন্টের সংখ্যা এতটাই কমে এসেছে, স্থানীয়দের থেকে শুনলাম যে আজ থেকে প্রায় 15 বছর 10 বছর আগের চিত্র আর এখন চিত্র মেলালে দুটো যে একই স্কুল বা একই স্কুলের স্টুডেন্ট সংখ্যা, সেটা বলতে একটু হলেও মুশকিল হবে। তবে কি কি কারণে এই সরকারি স্কুলের ওপর থেকে ভরসা উঠে যাচ্ছে অভিভাবকদের, সেই বিষয়েও কথা বললাম। আমি যদি 10 থেকে 15 বছরের কথা বলি, পিছনে যাই, তো তখন স্কুলে স্টুডেন্টের সংখ্যা প্রায় মানে প্রচুর দেখা যেত, এবং তারা প্রত্যেক ক্লাসে আসতো। একটা স্কুলের ব্যাপারটা হচ্ছে একটা হইচই ব্যাপার, যে বাচ্চাদের যে আওয়াজটা পাওয়া যেত, সেই জিনিসগুলো মিস করছি। আর এখনকার সময় যদি আপনি বলেন যে 10 বছর বা 15 বছর পরের যে সমস্যাটা আসছে, এখন বাচ্চাদের আওয়াজ তো বন্ধ করুন বাদ দিন, মানে স্কুলটা আদৌ খোলা হচ্ছে বা কাকপক্ষ ডাকছে সেটা পাচ্ছি না, এরকম একটা সমস্যা আছে। আর যদি বলেন শিক্ষাগত ব্যাপারটা যদি আসেন, তো আপনারাও জানেন, আশা করি সাধারণ মানুষও জানেন, জনগণ জানেন যে শিক্ষাগত ব্যবস্থাটা কতটা ডাউন হয়ে গেছে। গত 15 বছরে আপনি যদি বলতেন যে একটা জেনারেশন প্রায় নষ্ট হয়ে গেছে, এবং তাদের ভবিষ্যতে যে তারা যে এগিয়েছে, তাদের কোনো যোগ্যতা অনুযায়ী সেই এই যে সার্টিফিকেট পাক বা যাই কিছু মাধ্যমিক, সেই জায়গাটা যোগ্যতাটা কতটা মানে অ্যাকচুয়ালি মানে তারা সাকসেসফুলি, সেটাও বোঝা খুব দায়। আমরা প্রত্যেকে এখানে একটু সংশয় আছি। আগে প্রত্যেকটা বাচ্চাদের মুখে শুনতে পেতাম কেউ একটা ইংলিশে ছড়া বলতো, কেউ একটা রবীন্দ্রনাথের একটা কোনো গদ্য বা পদ্য নিয়ে আলোচনা করতো। এখন বাচ্চাদের মুখে শুনতে পাই আর শুনে এসেছি ওই হাম্বা হাম্বা, ডাম্বা ডাম্বা, রুম্বা রুম্বা, মানে এরকম কিছু একটা হাস্যকর ব্যাপার শুনছি। এখনো পর্যন্ত বাচ্চাদেরকে ইউটিউব, মোবাইল নিয়ে এগুলো দিয়ে সার্চ করছে। এটা আমাদের কাছে একটু খুব চিন্তার বিষয় হয়ে গেছে। কোন সালে পাস আউট? 2014 সালে পাস আউট। তখন আমরা লেকভিউ স্কুলে, তখন আমরা ছিলাম এতে কমার্সে, তখন আমাদের স্টুডেন্ট ছিল মিনিমাম 60-70 জন ছিল। কিন্তু এখন যেটা দেখছি, একটা যে কোনো 12 বা 11-এ যে কোনো এতে 10 জন 15 জন এর বেশি স্টুডেন্ট হচ্ছে না। কারণ এখন লোক সরকারি স্কুলে অত ভরসাটা পাচ্ছে না। শিক্ষাটা আমাদের এখন এতটা ডাউন হয়ে গেছে, এই সরকারি এতে প্রাইভেটে পড়াচ্ছেটা বেশি প্রেফার করছে। কারণ স্কুলের শিক্ষা ব্যবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে। এখন অনেক স্কুলে শিক্ষক নেই। দ্বিতীয় কথা পর্যন্ত যা আছে পার্ট টাইম শিক্ষক আছে, তারা তো অতটা দায়িত্ব নিয়ে করে না। আগে আমাদের স্যারা ছিল, দায়িত্ব নিয়ে আমাদের সব কিছু শেখাতে, এখন সেই জিনিসটা হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এইটাই। ক্যামেরায় তন্ময় করের সাথে পায়েল রায়, রাষ্ট্রীয়। সরকারি স্কুল ধুঁকছে। আচ্ছা, এর জন্য কি শুধুমাত্রই অভিভাবকদের মানসিকতায় দায়ী? তারা চাইছেন যে তাদের সন্তানরা বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক। শুধু এই মানসিকতাই কি সরকারি স্কুলে ভর্তি না করানোর জন্য একমাত্র দায়ী? নাকি 15 বছরে যেই কুশাসন কোমর ভেঙে দিয়েছে সরকারি শিক্ষা পরিকাঠামোর, সেটাও দায়ী নয়?
সরকারি স্কুলে পড়ুয়াদের অভাব নিয়ে কি বলছে আন্দোলনটা, দেখুন রাষ্ট্র এক্সেল। সরকারি স্কুলে পড়ুয়া নেই কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা খুব উইক। কারণ ভালো করে টিচাররা পড়ায় না, ঠিকঠাক মানে পড়ায় না বলতে পড়ায়, বাট সেরকম যে একটা বেসরকারি স্কুলে একটা মেনটেন করে যেরকম ভাবে মানে বই খাতার যে ভালোভাবে বই খাতার যেগুলো মানে ঠিকঠাক ভাবে পড়ানো হয়, বই খাতাগুলো ঠিকঠাক রয়েছে। সে তো সরকারি স্কুলে আমার মনে হয় না সেরকম ভাবে ঠিকঠাক যে বয়সে যে এডুকেশনটা দেওয়া উচিত সেরকম রয়েছে। তার জন্য সরকারি স্কুলে আপনার পড়ুয়া কম। আগেকার সময় কি হতো, মানে এখন যেমন পাস ফেল ব্যবস্থাটা, মানে আগেরকার সরকারের সময় যেমন পাস ফেল ব্যবস্থাটা তুলে দিয়েছে, তো সেই ক্ষেত্রে কি হতো, বাচ্চারা ঠিক সেইভাবে সিনসিয়ারলি পড়াশোনাও করতো না, কারণ তারা জানে যে তারা পড়লেও উঠে যাবে, না পড়লেও উঠে যাবে। তো আমার মনে হয় পাস ফেল ব্যবস্থাটা আনা উচিত। তো এজন্য আগের সরকারকে তো একটু দায়ী করা উচিত। সরকারি স্কুলগুলোতে ঠিকঠাক ভাবে তো মানে এডুকেশনটা দেওয়া হচ্ছে না, বাচ্চারা ঠিকঠাক মতো আসছে না, অনেক সময় স্কুলের টিচাররাও ঠিকঠাক ভাবে পড়াচ্ছে না, পাস ফেল ব্যবস্থাটা নেই। এরপর কিছু কিছু স্কুলে আছে কিন্তু সব স্কুলে নেই। তো তার জন্য বেসরকারি স্কুলে কি হচ্ছে, তাদের ঠিকঠাক মতো পরীক্ষা নেওয়া হচ্ছে, ক্লাস টেস্ট নেওয়া হচ্ছে, পড়ানো হচ্ছে। তো তার জন্য সবাই একটু চেষ্টা করে যে একটু ইংলিশ মিডিয়াম স্কুল বা ভালো ইংলিশ বলতে পারবে, কারণ এখন তো আমাদের ওয়ার্ল্ডে ইংলিশটা মেইনলি বেশি প্রচলিত, মানে ইংলিশটাই আমাদের মেইনলি জানা উচিত, যেটা বাংলা মিডিয়াম স্কুলে আমাদের ঠিকঠাক মতো সেটার উপর প্রেশারাইজ করা হয় না। সবারই মনে হয় যে গভর্নমেন্ট স্কুলে ভালো পড়াশোনা হয় না। গভর্নমেন্ট স্কুলে স্যালারি ভালো দিচ্ছে, প্রাইভেট স্কুলে স্যালারি কম হলেও পড়াশোনা কিন্তু প্রাইভেট স্কুলেই করানো হয়। মনে হচ্ছে এই জন্য যে এখন বেশিরভাগ বাবা মাই মনে করে, যারা মানে চাকরি করে, দুজনেই চাকরি করে ফ্যামিলিতে, হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়েদের ভাবে যে প্রাইভেট স্কুলে পড়ালে ভালো। অ্যাকচুয়ালি এইটাই ওরা অ্যাফোর্ড করতে পারে। ও খেয়ে না খেয়ে ভাবে যে ছেলে মেয়েদেরকে একটুখানি ভালো যদি এস্টাবলিশ করতে পারে। গভর্নমেন্টকে একটু লুক আফটার করা উচিত, একটু দেখা উচিত, ঠিক করে যেন পড়াশোনা করানো হয়। এই সরকার নিশ্চয়ই সবগুলি এইগুলি সব দেখবে, নিশ্চয়ই দেখবে। মানুষ তো নিশ্চয়ই ওনাদের এই জন্য আনিয়েছে, যাতে আমরা নতুন একজন গভর্নমেন্ট এই জন্য আনিয়েছি যাতে ভালো কিছু হয় আর কি, এই আশা করি। সরকারিতে ভালো মতলব সিস্টেম নেই, সেই জন্য প্রাইভেটে যাচ্ছে। 110% ওটা কমই আছে, তাহলে তো যাচ্ছে দাদা। ভালো মতন সিস্টেমেটিক নেই, এডুকেশনে কোনো এটা চাপ নেই, সেই জন্য প্রাইভেটে যাচ্ছে। কি শিক্ষা তো দিতে হবে দাদা, মেয়ে ছেলেকে তো দিতে হবে, না দিলে চলবে কি? এরকম যা রকম স্যাক্রিফাইস করে করছে এদিক ওদিক করে। আর যদি গভর্নমেন্ট যদি ভালো ফ্যাসিলিটি প্রিফার গভর্নমেন্টই স্কুল করবে। মানে শিক্ষার ফেসিলিটি কমে যাচ্ছে, টিচার থাকছে না মেন সময়। আমাদের যেমন বাচ্চা যে স্কুলে পড়ে সেখানে 3টে টিচার দিয়ে পুরো স্কুলের টাইমটা কমপ্লিট করছে। ওভাবে তো শিক্ষা ব্যবস্থা সেরকমভাবে তো আমাদের প্রসারিত হচ্ছে না। কারণ ওখানে শিক্ষা ব্যবস্থাটা ভালো হচ্ছে, মানে কমপ্লিট সব কিছু ফেসিলিটি পাওয়া যাচ্ছে, টিচাররা সর্বক্ষণ টাইম দিতে পারছে। কারণ আমাদের বাচ্চাদের সরকারি স্কুলে যেভাবে যেরকম সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, মানে ওদের দরকার পড়াশোনার জন্য, সেগুলো ওরা পাচ্ছে না। প্রাইভেট স্কুলে সেগুলো পুরোপুরি পাচ্ছে। শিক্ষায় এই অব্যবস্থার ছবি স্পষ্ট হয়ে উঠছে। 15 বছর ধরে যেভাবে তৃণমূল সরকার দুর্নীতি চালিয়ে গেছে প্রতিটি স্তরে, সেই দুর্নীতির প্রভাব যে শিক্ষা ব্যবস্থাতেও পড়েছে তা একেবারে স্পষ্ট। আমাদের এই অনুসন্ধান বজায় থাকবে, আর এরকম বিভিন্ন খবরের জন্য নজর রাখুন রাষ্ট্র এক্সেল। এখন এই পর্যন্তই।